আসসালামু আলাইকুম। এই বেবি ড্রেসটির কাটিং আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। আজকে সেলাই করা দেখাচ্ছি। ১ম এ হচ্ছে যে বাটনের জন্য ফাড়া জায়গাটি করেছিলাম, সেখানে হচ্ছে বাটন প্লেট তৈরি করব। তার জন্য আমি এখানে ২ টি পট্টি নিয়েছি ২ পাশের জন্য। তো এই বাটন প্লেটের যে কাজটি অনেকভাবে করা যায়। তো এটা একটা পদ্ধতি যে একেবারে ২ টি পার্ট একবারে কেটে তারপরে সামনেরটা থেকে আলাদা করে কেটে আলগা পট্টি দিয়ে বাটন প্লেট তৈরি করা। তো এটা হচ্ছে একদম সহজ একটা পদ্ধতি। তো একটি পট্টিকে আমি লাগিয়ে নিয়েছি, এটা ব্যাক পার্টে করেছি। এরপরে সেলাইটি আমি ফ্রন্ট পার্টে দিতে পারবো, অথবা এটা ফ্রন্ট পার্টে সেলাই করে ব্যাক পার্টের দিকে বটে দিতে পারবো। তো কয়েকভাবেই করা যায় কাজটি। তো এখানে একটা ভাঁজ দিয়ে ১ম এ ছোট করে আরেকটা ভাঁজ দিয়ে ১ ইঞ্চির মতো রেখেছি। ১ ইঞ্চি থেকে কম নিলেই হবে, ১.৫ ইঞ্চি নিলেই সুন্দর হয় বাটনের এই প্লেটটি। তো সুন্দরভাবে বসিয়ে এখানে এই বাটন প্লেটের সেলাইটি আমি করে নিচ্ছি। এখানে একটু ধৈর্য ধরে ভাঁজটি সুন্দর করে দিয়ে নিতে হবে, তাহলে এই সেলাইটি সুন্দর হবে। এক্সট্রা বাড়তি সুতা থাকলে আমরা সেগুলো কেটে নিব, কারণ এগুলো সেলাইয়ের সৌন্দর্য নষ্ট করে। এই এই বেবি ড্রেসটি 0 থেকে 6 মাস পর্যন্ত করা যাবে। নিউবর্ন যারা একদম তাদের জন্য তারা জন্ম থেকে এই ড্রেসটি এই জামাটি পরতে পারবে। তো একটা পাশ লাগানো হয়ে গেলে আরেকটা পাশেও আমি একইভাবে আলগা যে পট্টিটি আছে পট্টিটি ১ম এ একবার লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়া হয়ে গেলে একটু বাড়তি করে কেটে নিলেই হবে। এরপর একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। ১ম টি যেভাবে সেলাই করেছি সেভাবে। এই ভাঁজটিকে সামনের দিকে দিয়ে করা যাবে। আমি যে পেছনের দিকে রেখে করেছি। সামনের দিকে রেখে করলে আরো সহজ হয়। সেলাইটি যদি সামনের দিকে ভাঁজটা দিলে উল্টা পিঠে যে পট্টিটিকে লাগাতে হবে, আর পেছনের দিকে ভাঁজ দিলে হচ্ছে সামনের দিকে লাগালেই হবে। তো এবারে সামনের ২ টি পার্টকে পার্টের শোল্ডার জয়েন করে নিচ্ছি। এখানে ডাবল করে সেলাই দিতে হবে, তা না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা পার্ট শোল্ডারে জয়েন করেছি, আরেকটি পার্টেরও শোল্ডারের সাথে জয়েন করে দিচ্ছি। এখানেও ডাবল করে সেলাই দিলে ভালো হয়। এবারে হচ্ছে আমি এই ছোট, ছোট করে কোনা, কোনা করে কাপড় কেটে নিয়েছি গলা এবং হাতার যে সেলাইটি সেটার জন্য। তো এখানে একটি পট্টি তৈরি করব। এই পট্টিটিকে কোনাকুনিভাবে করলে যে গলার শেপ এবং হাতের শেপ সুন্দর হবে অনেক। সেলাইটি দেখতে মানে অনেক সুন্দরভাবে মিলে যাবে। এরকম ক্রচের মতো করে, করে দিয়ে সেলাই করছি। আর এই পট্টিটিকেও আমি ক্রসের মতো কেটেছি, যেটা আমি কাটিং ভিডিওতে দেখিয়েছি। আপনারা কাটিং ভিডিও দেখতে চাইলে আমার সেই ভিডিওটা দেখে নেবেন। পট্টিগুলোকে এভাবে করে নিয়েছি। এবারে গলার সাথে জয়েন করব। তো উল্টা পাটে জয়েন করব। ভাঁজটি আমি সামনের পাটে রাখবো। দেখুন আমি উল্টা পাট করে নিয়েছি। উল্টা পাট করে পট্টিটিকেও উল্টা করে তারপর গলার সাথে লাগিয়ে নিচ্ছি। সুন্দরভাবে একদম এই প্রান্ত থেকে একদম ওই প্রান্ত পর্যন্ত লাগিয়ে নিচ্ছি। আপনার কাজ কতটা সুন্দর সেটা আপনার কাজের ফিনিশিং দেখে বোঝা যাবে। যেমন বাচ্চাদের গলা সেলাই, হাতা সেলাই এগুলো দেখলে বোঝা যাবে যে একটা মানুষ কত সুন্দর বা কতটা দক্ষ কাজে। গলার পট্টিটি লাগানো হয়ে গেলে এটাকে একটা ভাঁজ দিব এভাবে। ভাঁজ দিয়ে
তারপরে ভিতরের দিকে দুটা ভাঁজ দিয়ে এরপর ব্যাক সেলাই দিয়ে নিয়েছি প্রথমে। তারপর এভাবে বোটে বোটে সুন্দরভাবে সেলাই করব। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এখানে ভাঁজটা যত সুন্দর হবে এই গলার যে রাউন্ড শেপ তত সুন্দর হবে। গলার এই সেলাইটিকে আমি একটু আস্তে আস্তেই করি, যাতে গলার এই যে সেলাইটি অনেক সুন্দর হয়, সেজন্য একটু স্লো করে করি, যাতে একদিকে বেশি একদিকে কম না হয়ে যায়, একদিকে চিপা একদিকে চড়া। তো এইভাবে হচ্ছে এই পুরো গলাটা সেলাই করে নিতে হবে। এখানে ভাঁজটা খুবই ইম্পর্ট্যান্ট। ভাঁজটা সুন্দর হলে আপনার সেলাইটিও সুন্দর হবে। শেষের প্রান্ত যে গলার যে বাড়তি কাপড় আছে, আমি বাড়তি কাপড়কে কেটে একটু ছোট করে নিয়েছি, নিয়ে তারপর বাকি সেলাইটি কমপ্লিট করে নিচ্ছি। এখানেও একটি ব্যাক সেলাই দিয়ে নিয়েছি। তো খুব সুন্দর একটি গলার কাজ হয়েছে। তো আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাইপিংটি হয়েছে। তো এবারে হাতার জন্য পাইপিং করব। তো হাতাটিকেও উল্টা করেই করব, উল্টা করে করলে কাজটা সুন্দর হয় বেশি। তো উল্টা পার্ট থেকে আবারও সেই পট্টিটিকে জয়েন করে নিচ্ছি। এবারে পার্টের দিকে তারপরে ভাঁজ দেব। হাতার এই বাড়তি কাপড়গুলোকে বটার দরকার নেই। এর কারণ হচ্ছে হাতার এই পাশের এগুলো তো সেলাইয়ের ভিতরে ঢুকে যাবে, সেজন্য এই বাড়তি কাপড়টাকে কেটে বাদ দিলেই হবে, আলাদা করে আর বটে দেওয়ার দরকার নেই। সেলাই করে নিচ্ছি। এভাবে একটা হাতা সেলাই হয়ে গেলে অপর হাতাটিকেও সেলাই করে নিব একই নিয়মে। বাড়তি সুতাগুলোকে সবসময় আমরা কেটে নিব, তাহলে দেখতে অনেক সুন্দর হবে কাজটি। দুটি হাতে সেলাই করে নিয়েছি। এবারে আমরা যে সাইডের যে বডির যে জয়েন্ট সেটা করব। বাড়তি অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আশা করি একটি শোল্ডার সেলাই করা আপনারা দেখেছেন, পরেরটিও করে নিতে পারবেন। পরেরটি আমি আর দেখাইনি, কারণ গলার মতো করে শোল্ডার সেলাই করেছি আমি, শোল্ডার না সরি আর্ম সেলাই করেছি। সাইড সেলাই করছি, সাইডের এখানেও ডাবল সেলাই দিবেন। আমি একটি সেলাই দিচ্ছি আমার নিজের কাজ, এই জন্য আমি নিজের কাজে একটু অলসতা করি আর কি। দুটি সাইড সেলাই করে নিচ্ছি। এরপর হচ্ছে নিচের অংশটা সেলাই করব। এখানে আপনারা যদি মোটা করে সেলাই দিতে চান তাহলে কাপড় বাড়তি করে কাটতে হবে। তো আমি খুব বেশি বাড়তি কাপড় কাটিনি, আমি অল্পই বাড়তি রেখেছি, যে কারণে আমি চিকন করে সেলাই করব। জয়েনের জায়গাগুলোকে খুব সাবধানতার সাথে যত্ন সহকারে সেলাই করতে হবে, নাহলে বোতামগুলো লাগবে, ভালো লাগবে না।
এবারে হচ্ছে এই জামাটির মধ্যে বোতামের ঘাই করে নিলে আর বোতাম লাগিয়ে নিলেই একদমই রেডি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য আল্লাহ হাফেজ।